দেখবেন দুনিয়াতে দু চোখের নাবিনে অন্ধ মানুষ হাফিজে কোরআন, এরকম আছে না নেই? হানা বলেন আছে না নেই? ও তো জানে না যে লামটা কেমন, কাপটা কেমন হয়, তাটা কেমন হয়, ও জানে না। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে এমন জ্ঞান বুদ্ধি দিয়েছে যে গোটা 30 পারা কোরআন মাজিদের একবারে হাফিজে কোরআন হয়ে গেছে। সেই হাফিজে কোরআন। আজকে আমরা মুসলমান ঘরে ঘরে বাড়িতে বাড়িতে তো কোরআন পড়িতে জানছি, কিন্তু কোরআনের মানা মতলব আমরা জানি না, কোরআন বুঝতেও আমরা চাই না। একটা গল্প বলছি, আমরা কতটুক মুসলমান কোরআন পড়িতে জানি আর বুঝতে জানি। একটা গল্প শুনেন, কেউ মনে নেবেন না কথাটা, শুধু বুঝার জন্য। একটা মসজিদের ইমাম সাহেব নামাজ পড়েছেন, মসজিদে আছেন, মসজিদে নামাজ পড়েছেন। এবার ফজরের টাইমে ইমাম সাহেব সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করে দিয়েছেন। কোরআন একটা সূরা আছে সূরা ইয়াসিন, না? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম শুরু করে দিয়েছে। এবার মসজিদের যে খাজিন, ওর নাম হলো বাবর। ওর নাম হলো কি? বাবর। ই নমাজ পড়ছে আর ফুলছে ভিতরে ভিতরে, সাল আর বেটা সালা ইমাম, তোর বাড়তে তোকে আমি খাওয়াচ্ছি, হার বাড়তে তুই জাগির আছিস, তোকে বেতন আমি দিচ্ছি মাসে মাসে, আর তুই আমার নামটা নমাজে না লিয়ে ওই ইয়াসিন যে টাকা দেন একদিন জীবন একটা টাকা একদিন খাওয়াই না, ওর নমাজে নাম লিলে। ই ভাই ফজরের পর নমাজ পড়ে যা বাড়তর বহু বেটিকে কইছে, রে মৌলভী সাহেব বাড়িতে আসবে, ইমাম সাহেব ওকে খাইতে দিবি না, খানা বন্ধ, যদি কেউ খাইতে দিয়ে দিস ওকে বাড়ি ছাড়া করে দেবো। এক একটা গার্জিয়ান টাইট থাকছে না, থাকে না? বাড়ির বহু বেটি সব কইছে, বারে কি হয়ে গেল জি, ইমাম সাহেবটাকে খাইতে দেবে না। ইমাম সাহেব খাইতে যায়, কেরা চৌকিতে বসে আছে, ওহার পর দেখছে খাইতে দাও খাইতে দাও খাইতে দাও, ব্যাপার কি খাইতে দেয় না কেউ। এবার কিছুক্ষণ সময় যখন কেটে গেল, তখন একটা বহু কেটাকে বলছে যে, খালা খাইতে দাও না, কি ব্যাপার এতক্ষণ হয়ে গেল খাবার হয়নি? তখন বলছে যে, মুলি সাহেব খাবার তো হয়ে গেছে, কিন্তু আমার শ্বশুর বলে গেছে যে মুলবিকে খাইতে দিবি না যতক্ষণ আমি না পারমিশন দেবো। বলছে কেন, কি হয়েছে? বলছে ওই জানে, আমার শ্বশুরই জানে। এবার কোন দিক থেকে ঘুরতে ফুরতে ওর শ্বশুর মানে ওই বাবর বাড়িতে চলে এসেছেন। আশা পর তখন বলছে যে, কি ব্যাপার, আমাকে খেতে দিতে মানা করেছো বউ বেটাকে, কারণটা কি? বলছে মানা করবো না, তুমি আমার বাড়িতে রাত দিন 3 টাইম খানা খাইছো, হ্যাঁ, আর নমাজের সময়তে তুমি আমার নামটা নমাজে না লিয়া ওই ইয়াসিনের নাম লিয়েছো, যাওয়ার বাড়িতে খাওগা তুমি। ইয়ার তো মাথা খারাপ। আল্লাহ হইলো তো হলো, কি করবো এখন? ই মৌলভী সাহেব মানুষ, এই যে আমার শ্রদ্ধেয় এনামুল হক সাহেব মাদানী হাফেজাউল্লাহ কথা বলে গেলেন যে যারা হাফিজে কোরআন হবে আল্লাহুস সামাদ, ওরা হর লাইনে আগে থাকবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর দয়া, আল্লাহর নিয়ামত। ভাই আমার, এবারে বলছেন ঠিক আছে এখন খাইতে দাও। এবার কোরআনের মধ্যে আয়াতটা ঢুঁড়ে তখন আপনার নাম এবারে এসারের টাইমে পড়বো হয়তো। ঠিক আছে, খাইতে টাইতে দিলে ভুল ঠিক স্বীকার করে গেলেন। এবার কোরআনের মাঝিতে বাবর বলে কে কোনো নাম আছে রে ভাই? কোরআনে তো বাবরই নাম নাই। আব কি করবে? যদি না পড়ছে তো ইমাম সাহেব মসজিদ থেকে ওকে যেতে হবে। আব কি করব? তখন এসারের টাইমে সূরাতুল ফাতিহা পড়া পর এবার পড়তে শুরু করেছেন, ইয়া বাবারো আন্তা জাহিলুন ওয়া আবুকা হিমার ওয়া জাদ্দুকা খিনজির ওয়া কুল্লুহুম জাহিলুন। এই যে দেখেন পড়তে শুরু করে দিয়েছে। এবার নামাজে শুরু করে দিয়েছেন, ইয়া বাবারো আন্তা জাহিলুন ওয়া আবুকা হিমার ওয়া জাদ্দুকা খিনজির ওয়া কুল্লুহুম জাহিলুন। একবারে 1 কিলোর কলিজা 2.5 কিলো হয়ে গেছে। শালা এতদিন থেকে মুলবি কত লোক নামাজ পড়ছে, আমার নাম বেলে কোরআনই নাই। ই কেমন করে কোরআন মাজিদের নাম পেয়ে নিলে? সুবহানাল্লাহ। রাতের বেলাতে মুলবি সাহেবকে কত ভালো ভালো খাবার, এবার খাবার টাবার খাইয়ে ফজরে নামাজ হলো। এবার সকাল বেলাতে তখন বলছে যে মুলবি সাহেব এতটি ইমাম গ্রামে এসেছে মসজিদে, সবাই বলছে যে আমার নামে বেলে কোরআনে কোনো আয়াতই নাই। দেখো তো তুমি কোরআন মাজিদে পেলে তুমি হলো অরিজিনাল হাফিজ, পাক্কা হাফিজ তুমি। তো বাবারে এই আয়াতটার মানে কি একটু আমাকে বুঝিয়ে দাও তো। এবার ইমাম সাহেব বলছেন, আল্লাহ পড়ে তো দিয়েছি, ইয়ার তারজমা করে যদি শুনে তো আমাকে ভাত ছাড়া করে দিবে। এবার কি করব? বলছে না ছাড়েন। আরে কোরআন মাজিদে আছে তো আছে, ছাড়েন আপনি, এটা কোরআনে থাকবে তাহলে তোরে ভাই কোরআনের আয়াতই লয়। তো বলছে যে না না তুমি শোনাও, এই আয়াতটার মানে কি আমাকে শোনাও, আমাকে বুঝাও। এবার মৌলভী সাহেব বলছে যে আল্লাহ যেখানে বাঘের ডর হয় ওখানে রাইট হয়, এবার তো মসজিদ ছাড়তে হবে। এবার বলছেন, রে আমার জাগের মহাশয় শোনেন, ইয়া বাবারো এই কথাটার মানে এ বাবর আন্তা জাহিলুন, তুমি হইলা জাহিল, তুমি হইলা মোরক, তুমি হইলা গাওয়ার, ও আবুকা হিমার, আর তোমার বাপ হলো
কি গাধা, ও আবুকা হিমার, তোমার বাপ হলো গাধা, ও জাদ্দুকা খিনজির, আর তোর দাদা হলো সুয়ার রে, ও কুল্লুহুম জাহিলুন, তোরা সব জাহিলের দল, জাহিদের জামাত জাহিল। সুবহানাল্লাহ। তো এই তো আমাদের মুসলমানের কোরআন মাজিদ পড়া ভাই। কোরআন তো কোন রকম ভাঙ্গা চোরা করে পড়িতে জানছি, কিন্তু তার মানে জানি না। দেখবেন কত লোক নামাজ যে পড়বে, খাস করে যারা বয়স্ক মানুষ আছেন, মা খালা ভাই, কত লোকের তেলাওয়াত এখন তো আল্লাহর রহমতে সুঝে গেছে, একবারে ভাটাইয়া সুরে পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই দেখেন এরে মুসলমান, কোরআন মাজিদ হলো আল্লাহর কিতাব কোরআন। আজকে যদি আপনার সামনে ভালো করে আমি কথা না বলি, আজকে যদি আমি উলাসে করে আপনার সামনে কথা বলি, আজকে যদি আমি মুখ ভেসলে আপনার সামনে কথা বলি, বলেন আপনারা আমাকে ভালোবাসবেন কি ভালোবাসবেন না? ভালোবাসবেন? আমাকে বলবেন যে মৌলানা এই দেখেন কেমন করে কথা বলছেন, আমরা তো মানুষ, আমাদের সামনে ভালো করে কথা বলেন। এই মুসলমান, কোরআন হলো আল্লাহর একটা কিতাব রে ভাই, আল্লাহর একটা কিতাব। কোরআন পড়ার মানে আল্লাহর সাথে আপনি গল্প করছেন, আল্লাহর সাথে আপনি কথা বলছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। তারপর আপনি পড়ছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর সাথে আপনি কথা বলছেন, আল্লাহকে বলছেন ইয়াকা না'বুদু, এই আল্লাহ আমি তোমারই ইবাদত করছি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাচ্ছি, আল্লাহ তোমার কাছে আমি মদদ চাচ্ছি। আল্লাহ তুমি ছাড়া দুনিয়াতে কেউ সাহায্যকারী নয়, কেউ মদত করতে পারবে না, কেউ সাহায্য করতে পারবে না, আল্লাহ তুমি সাহায্য করনেওয়ালা। কিন্তু আমরা কোরআনের মানে বুঝবো, তাহলে তো কোরআনের মানে আমরা বুঝি না, বুঝতে চাই না। ভাই মুসলমান, এই যে আজকে আপনাদের মাদ্রাসাতে হাফিজে কোরআন হয়েছে, সুবহানাল্লাহ, এরা কোনো ছোট মোটো নয়, আরে এরা তো পাবে। এই যে আপনারা শুনলেন, এখনই কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাফিজেরাকে অফার দিবেন। কি অফার? আজকে যে জালসার যারা কমিটি আছেন, এই জালসা যারা লাগিয়েছেন, মাদ্রাসার যারা সেক্রেটারি, সদর, মেম্বার, দেখলেন হাফিজের মাথাতে কি দেওয়া হলো? কাপড় দিয়ে বাঁধা হলো, পাগড়ি দেওয়া হলো, হয়তো জামা কাপড় দিয়েছে, লাঠিয়ে দেওয়া হলো নাকি? কিন্তু আল্লাহর নাম কি জানেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন হাফিজে কোরআনকে ডাক দেবেন, আরে হাফিজে কোরআন শোন রে, হাফিজে কোরআন। কোরআন মাজিদে 114টা সূরা তোরা পড়েছিস রে হাফিজে কোরআন। 114টা সূরার মধ্যে যে 6666 কিংবা তার থেকে বেশি আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন হাফিজে কোরআনকে বলবেন, আরে হাফিজে কোরআন তোমরা একটা করে আয়াত পড়ো, আর একটা করে তোমরা সিঁড়ি উপরে চলে যাও, একটা করে তোমরা আয়াত পড়ো, একটা করে সিঁড়ি তোমরা উপরে চলে যাও। এবার বলবেন মাওলানা সিঁড়িটা কত বড় হবে? আসমান এবং জমিনের মধ্যখানে যতখানি ফাসালা দেখতে পাচ্ছেন, আসমান এবং জমিনের মধ্যখানে যতখানি আপনি ফাসালা দেখতে পাচ্ছেন, এতখানি ফাসালাতে একটা সিঁড়ি হবে, একটা আয়াত পড়বে, অটোমেটিক এক সিঁড়ি উপরে চলে যাবে। এবার বলবেন মাওলানা কেমন করে যাবে? দুনিয়াতে এটা বোঝার জন্য কোনো দেখবেন আপনার কোনো অসুবিধা নাই, বড় বড় বিল্ডিং দূরের কথা, এই চলে যান আপনার কাঠিয়ার মার্কেটে, কাঠিয়ার রেলওয়ে স্টেশনে চলে যান। আল্লাহ রে আল্লাহ, আপনি বুড়া মানুষ, বয়স্ক মানুষ, ছোট বাচ্চা, আপনি প্ল্যাটফর্মে উঠতে পারবেন না, এই যে লিফট লাগিয়ে দেওয়া হয়েছে আপনার জন্য, আপনি বাটন টেপে দেন, 1 সেকেন্ডের মধ্যে আপনি উপরে চলে যাবেন, বুঝতে পারবেন না, আছে না নাই? এই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাফিজে কোরআনকে বলবেন, হাফিজে কোরআন রে, তোমার কোরআন পড়তে 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 যে জায়গাতে তোমার কোরআন পড়া বন্ধ হয়ে যাবে, তুমি ওর থেকে আর কোরআন পড়তে পারবে না, যেখানে তুমি আটকে যাবে, কোরআন পড়া তোমার বন্ধ হয়ে যাবে, ওই জায়গাতে তোমার জান্নাতের ভিতরে জায়গা হয়ে যাবে। এবার বলবেন মাওলানা আমার ছেলের জায়গা হয়ে গেল ওই জায়গাতে, যেখানে আমার ছেলেরা কোরআন পড়া কিয়ামতের দিন বন্ধ হয়ে যাবে। আমি ছেলেকে কিতাব দিলাম, আমি ছেলেকে সাবুন কিনে দিলাম, আমার ছেলের জন্য মাঠে ঘাটে আমি কাজ করতে চলে গেলাম, মাওলানা আমি কি পাবো
বাবু আমার কি আল্লাহ রাব্বুল আলামিন কোনো অফার দেননি? আমার ছেলেটাকে যে আমি 5 বছর 2 বছর 3 বছর আমি কত খরচ করে আমি টাকা দিয়ে পড়ালাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো নিয়ামত দান করবেন না, অফার দিবেন না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই হাফিজে কোরআনের মা বাবাকে আল্লাহ কিয়ামতের দিন ডাকবেন আর বলবেন, হে হাফিজে কোরআনের মা বাপ, তোমরা শোনো শোনো, তোমাদের জন্য অফার আছে। কি অফার আছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মা এবং বাবাকে সোনা এবং চাঁদির কুরসিতে চেয়ারে আল্লাহ বসিয়ে দেবেন এবং তার মাথার উপরে একটা তাজ পিন্দা হবে, মাথার উপরে একটা তাজ পিন্দানো হবে। কেমন তাজ? সোনার তাজ পিন্দানো হবে। যেই তাজ আমরা যে দেখছি চাঁদ যেমন সূর্য যেমন ঝলমল করে জ্বলে, এর থেকেও বেশি কিয়ামতের দিন সেই তাজগুলা ঝলমল ঝলমল করে জ্বলবে। সুবহানাল্লাহ। আরো অনেক ফজিলত আছে ভাই, আমি ওদিকে যাব না। তবে এই হাফিজে কোরআন সুবহানাল্লাহ কি জিনিস? আপনারা বলবেন চান্দা করে মাদ্রাসা চলছে, চান্দা করে মাদ্রাসা চালাইতে হবে, আর প্রমাণ আছে? জি আছে। আজকে আপনারা জালসা শুনতে এসেছেন, আজকে আপনাদের ছেলেমেয়েরা পড়ালেখা করছে মাদ্রাসাদের বন্ধু। আল্লাহর নবীর জামানাতে সাহাবায়ে কেরাম ছিলেন মাদ্রাসার ছাত্র, সাহাবায়ে কেরাম পড়ালেখা করেছেন। আপনারা যেমন বড় বড় মানুষ জালসা শুনতে এসেছেন, কিছু নিয়ে যাব কিছু শুনে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ছাত্র, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ছাত্র, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ছাত্র। বড় বড় সাহাবায়ে কেরাম নবীর জামানাতে নবীর কাছে এসে ইলম শিক্ষা করেছেন। রে মুসলমান, এত বড় বড় সাহাবে কেরাম ইলম শিখেছেন। আজকে আমরা মুসলমান, সেই সাহাবের কাছ থেকে আজকে আমরা আস্তে 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 করে আজকে আমরা কোরআন পেয়েছি। ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিলেন, ও আমার সাহাবীরা শুনে নাও, আমার এই পাঞ্জরি আমার মাদ্রাসাতে আমার এই সুফারা যারা আছে ৭০ জন ৮০ জন আছেন, কোন টাইমে আরো বেশি হয়ে যেত। যার বাড়িতে 2 জনের খানা আছে 3 জন তালিব ইলমকে তোমরা বাড়িতে নিয়ে চলে যাও। যার বাড়িতে 4 জনের খানা আছে তোমরা 5 জন তালিব ইলমকে বাড়িতে নিয়ে চলে যাও। যে লোক একজনকে খাওয়াইতে পারবে সেই লোকটা 2টা তালিব ইলমকে নিয়ে চলে যাবে। এরকম ভাবে সাহাবে কেরাম জাগির রেখেছিলেন। এবং শুধু তা নয়, আল্লাহুস সামাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবার দান আসতক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া আসতক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাদকা আসতক। যখন সাদকার মাল নবীর কাছে আসতক, এবার নবী যে সাদকার মাল খেতেন না, নবীজি ওই মাদ্রাসার ছাত্র যারা সাহাবে সুফা ছিলেন তাদের মধ্যে নবীজি সাদকার মাল বেঁটে দিতেন, তাদের মধ্যে নবীজি বন্টন করে দিতেন। আর ওই সাহাবীরাকে বলতেন তোমরা মিলে জুলে তোমরা খাও। তাহলে বুঝা গেল কি, আল্লাহ নবীর জামানা তো সাদকাতে, সাদকার মালে সাদকার টাকাতে মাদ্রাসা চলেছে। কিন্তু ভাই মুসলমান, আজকে আমরা এত হতভাগা মুসলমান হয়েছি যে আজকে আমরা ছেলে মেয়েরাকে মাদ্রাসাতে আমরা পড়িয়ে দিই না। ভাই, বেটাকে ইঞ্জিনিয়ার বানান, মাস্টার বানান, প্রফেসর বানান, ডাক্তার বানান, আপনি বড় বড় আপনি যা ইচ্ছা আপনি তাই করেন। কিন্তু মুসলমান রে, আমরা হইলাম মুসলমান, আমাদের বাড়িতে কোরআন হওয়া চাই। আমরা হইলাম মুসলমান ধর্ম, আমরা মুসলমান, ইসলাম ধর্ম, ইসলাম মাযহাবকে আমরা মাননেওয়ালা। এই জন্য প্রথম বুনিয়াদি তালিম আমাদেরকে, ছেলেদেরকে মেয়েদেরকে আমাদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে ভাই মুসলমান। কারণ আজকে যদি আমরা দ্বীনি শিক্ষা না দিই, তাহলে কাল হয়ে আমার জন্য আপনার জন্য আমার ছেলেরা কেমন করে দোয়া করবে? যে রাসূলের হাদিস আছে, যখন লোক মরে যাবে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল ছাড়া, 3টা আমল ছাড়া সমস্ত আমল বন্ধ হয়ে যায়। তার মধ্যে একটা কি আছে জানেন? ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার বেটা বেটি দুনিয়াতে আপনি রেখে গেছেন। ওই ছেলেরা যখন আপনার মরে যাওয়ার পর কবরেতে শুতে আছেন, ওই নেককার ছেলে মেয়ে যখন আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আমার মা বাপ কবরের ভিতরে শুতে আছে, আল্লাহ আমি জানি না আমার মা বাবা কবরে কেমন হয়ে আছে, আল্লাহ আমি তার জন্য দোয়া করছি, আল্লাহ জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও, আল্লাহ আমি তাদের জন্য দান করছি, আমার মা বাবার কবরে আল্লাহ অনলাইন এই দানটাকে তুমি পৌঁছিয়ে দাও। কিন্তু এবার বলেন, নিজে যদি না জানি দোয়া করতে, মা বাবার জন্য কেমন করে করব ভাই?